এই যে তার জ্ঞানের সীমাবদ্ধতা তার কথাই প্রস্ফুটিত হয়েছে। একজন সাংবাদিক যখন তাকে কোয়েশ্চেন করেছিল যে, "আপনি বাংলা ১২ মাসের নাম বলুন।" তখন সে ভুল বলেছিল। তো এটা কেন হয়েছে জানেন? তারা মিথ্যা চর্চা করতে, করতে রাজনীতিটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, এখন সত্য কথাগুলো এবং বাস্তবিক আমাদের যে পাঠক্রমের যে পড়াগুলো সেগুলো কিন্তু তারা ভুলে যেতে বসেছে। সুতরাং মিথ্যা চর্চা করলে এরকমই হবে, ভুল করবে এটাই স্বাভাবিক। তো এবং আপনি যেটা বলেছেন সে গুম নিয়ে কথা বলেছে। দেখুন সরকার বারবারই বলছে যে গুমের যে অধ্যাদেশটা আছে এবং গুমের বিষয় যেটা, সেটা আরো বেশি আলোচনা সাপেক্ষে। কারণ গুম তো ১ম এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতারাই হয়েছে। আপনার ইলিয়াস আলী, চৌধুরী আলম থেকে শুরু করে আমি নিজেও গুম হয়েছি। মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের ছাত্রনেতারা যে বক্তব্য দিচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় আপনি তো জানেন ভার্চুয়ালি কিন্তু দীর্ঘ সময় কাজ করার প্রেক্ষিতে তাদের যেকোনো একটা কথা বিভ্রান্ত করা যায় মানুষকে। এটা ভেবেই তখন তারা ওই যে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে সরকারের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, ছাত্রদলের বিরুদ্ধে এটা করে এখন তাদের রাজনৈতিক কার্যক্রম করছে। আর এরা এই কার্যক্রমগুলো প্রস্ফুটিত হয়েছে তাদের বক্তব্যে। কারণ তারা আসলে প্রকৃত জ্ঞান রাখে না। আওয়ামী লীগের সময় কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্নপত্র পাস হয়েছে। এই প্রশ্নপত্র ফাঁস হওয়ার প্রেক্ষিতে কোন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্নপত্র ফাঁস করে ভর্তি হয়েছে, এরকম সেই জায়গায়ও তারা হতে পারে। সুতরাং এটা আসলে তাদের জন্য তারা জনগণকে, মানুষকে, শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করার জন্যই বলছে। এগুলা আমরা আসলে এই বলেই মনে করি যে তারা আসলে জনগণকে, মানুষকে, শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করার জন্য এইসব মিথ্যা প্রচারগুলো করছে।